আজকালকে একটি কমন সমস্যা দেখা যাচ্ছে যে জন্ম নিবন্ধন অনলাইন করা আছে আগে থেকেই, কিন্তু দেখা যাচ্ছে যে তার মধ্যে ইংরেজি নামটা ভুল। দেখা যাচ্ছে যে যার জন্ম নিবন্ধন তার নাম ভুল, বা দেখা যাচ্ছে তার পিতামাতার নাম ভুল, যে কোনো একটা ভুল অবশ্যই দেখা যাচ্ছে। তো এছাড়াও অনেকে দেখা যাচ্ছে নানা রকম ধরনের ভুল রয়েছে, বাংলায় ভুল, ইংরেজিতে ভুল, কিন্তু বিশেষত বেশি দেখা যাচ্ছে যে ইংরেজিতে ভুল। আমি আপনাকে ডেমো হিসাবে স্ক্রিনে দেখাচ্ছি, ঠিক এইরকম টাইপের কিছু ভুল দেখা যাচ্ছে। তো এই ভুলগুলো সংশোধন কীভাবে করতে হবে আমাদের জন্ম নিবন্ধন, তো আমরা আজকে ভিডিওতে কমপ্লিটলি শিখব কীভাবে আমরা অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করতে পারি। তো আমি ফজল রাব্বি আছি আপনাদের সামনে টিউটোরিয়ালের পক্ষ থেকে। তবে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ছোট্ট একটি ইন্টারভিউ পরপরই আবার আপনাদের সামনে চলে আসলাম আমি। তো এখানে আমি দুইটা স্টেপ আলোচনা করব। প্রথম স্টেপ হচ্ছে কী কী ডকুমেন্ট প্রয়োজন হবে একটি অনলাইন জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য। দ্বিতীয় স্টেপ হচ্ছে আমাদের অনলাইনে কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। তো প্রথম স্টেপে যদি আলোচনা করা যায়, প্রথম কথা হচ্ছে যে আপনার কী ভুল হয়েছে সেটা আপনাকে আইডেন্টিফাই করে আপনার ডকুমেন্ট কালেক্ট করতে হবে। তো এখানে যদি বলি, যদি আপনার বাংলায় কোনো নাম ভুল হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার বাংলা কোনো সার্টিফিকেট থাকলে সেটার দ্বারা আপনি আপনাদের এই জন্ম নিবন্ধনটিকে সংশোধন করতে পারেন। যদি দেখা যায় যে আজকালকার যেটা কমন সমস্যা, যে বাংলা নামটা ঠিক আছে কিন্তু ইংরেজি নামটা ভুল, সেক্ষেত্রে আপনি আপনার সার্টিফিকেটে এটাকে সাবমিট করে কিন্তু আপনার জন্ম নিবন্ধনটিকে সংশোধন করে নিতে পারেন। আর যাদের নাকি কোনো প্রকার সার্টিফিকেট নেই, তাদের আইডি কার্ড বা ভোটার আইডি কার্ড যাকে বলা হয়, তো সেই ভোটার আইডি কার্ড দিয়েও কিন্তু আপনি আপনার জন্ম নিবন্ধন সংশোধন করতে পারেন। যদি দেখা গেলো যে আপনার কাছে কোনো ভোটার আইডি কার্ড নেই বা কোনো সার্টিফিকেট নেই, সেক্ষেত্রে আপনি যদি কোনো স্কুলে পড়ুয়া হয়ে থাকেন, তাহলে স্কুল কর্তৃক একটি প্রত্যয়নপত্র কালেক্ট করে নেবেন। সেই প্রত্যয়নপত্র দিয়েও কিন্তু আপনি আপনার জন্ম নিবন্ধন সংশোধন করে নিতে পারেন। দেখা গেলো যে আপনার কাছে প্রত্যয়নপত্র নেই বা আপনার কাছে কোনো সার্টিফিকেট নেই বা কোনো ভোটার আইডি কার্ড নেই, সেই ক্ষেত্রে আপনি কী করবেন? সেই ক্ষেত্রে আপনাকে সরাসরি কোনো এমবিবিএস কর্তৃক মেডিকেলের ডাক্তারের কাছে যেতে হবে। সেই ডাক্তার থেকে তাদের পার্সোনাল প্যাডে কিন্তু অফিসে যে প্যাডের মধ্যে তারা মেডিসিন লিখে থাকে, তো সেই প্যাডের মধ্যেই আপনাকে একটি প্রত্যয়নপত্র সে লিখে দিবে। তো সেই প্রত্যয়নপত্র দিয়ে কিন্তু আপনি আপনার জন্ম নিবন্ধন সংশোধন করতে পারবেন। তো অবশ্যই এটা খেয়াল রাখবেন, যদি আপনার জন্মসাল যদি পরিবর্তন করতে হয়, আমি যতটুকু শুনেছি 2022-এর শেষের দিকে যে নীতিমালা যেটা রয়েছে, আমি যতটুকু জানি যে 3 বছরের বেশি কেউ বয়স বাড়াতে পারবে না এবং কমাতে পারবে না। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, কখনও কিন্তু উদ্ভট কোনোভাবে কিন্তু আপনি আপনার জন্ম নিবন্ধন তৈরি করবেন না। দেখা গেছে যে আমি আমার ক্লায়েন্ট একজনের থেকে পেয়েছি, তার বাচ্চার জন্মসাল হয়েছে 2014, সেখানে অ্যাক্সিডেন্টলি যিনি আর কি অনলাইন জন্ম নিবন্ধন অ্যাপ্লিকেশনটা করেছে, সে 2014 জায়গায় 2004 দিয়ে দিয়েছে, যার কারণে তিনি আবার সাথে সাথে আরেকটি জন্ম নিবন্ধন আবেদন করতে পারছেন না। এমনকি ওই যে 2014 দিয়ে যে জন্ম নিবন্ধনটা করার কথা ছিল, সেখানে যেটা 2004 দিয়ে করে দিচ্ছে, সেটা কিন্তু সে সংশোধনও করতে পারছে না। কারণ একটাই, 3 বছরের বেশি কিন্তু জন্মসাল পরিবর্তন হবে না। 3 বছরের বেশি যদি হয় বা 3 বছর কম হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি জন্মসাল পরিবর্তন করতে পারবেন না। সেক্ষেত্রে খেয়াল রাখবেন। আর ডকুমেন্টগুলোকে আপনাকে কী করতে হবে, ডকুমেন্টটাকে আপনি স্ক্যান করে হোক বা ছবি তুলে হোক, যদি হয় যে কোনোভাবে হোক, আপনাকে ডকুমেন্টটাকে নিতে হবে। স্ক্যান করে হোক বা ছবি তুলে হোক, যে কোনোভাবে আপনাকে ডকুমেন্টটা নিতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন, ডকুমেন্টটা 100 কেবির মধ্যে থাকতে হবে। 100 কেবির বেশি হলে কিন্তু হবে না। 100 কেবির কম হলে সমস্যা নেই, কিন্তু 100 কেবির বেশি হলে কিন্তু সার্ভারে এটা আপলোড হবে না। এদিকে খেয়াল রাখবেন, এটাকে অবশ্যই 100 কেবির মধ্যে রাখবেন। তো এই হচ্ছে যে আপনার প্রথমত ডকুমেন্ট যা যা প্রয়োজন হবে। এরপর আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। স্ক্রিনে গিয়ে দেখব কীভাবে আমরা ফর্মটাকে ফিল আপ করবো। তো আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনের সামনে চলে এসেছি। তো প্রথমত আমাদেরকে ডকুমেন্টটাকে 100 কেবি করে নিতে হবে। আমি আমার এই ডকুমেন্টটিকে অলরেডি 100 কেবি করে রেখেছি, তো আপনাদেরকে একবার দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রপার্টিসে গিয়ে দেখতে পাচ্ছি যে আমার অলরেডি এটা 100 কেবি হয়ে আছে। 100 কেবি না, এখানে দেখা যাচ্ছে যে এই 57.7 কেবি আছে। তো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে 100 কেবির কম হতে পারবে, 100 কেবির বেশি হতে পারবে না। তো সেই অনুসারে আমার এটা ঠিক আছে। তো এটাকে ওকে করে দিলাম। দেন আমরা চলে যাব আমাদের ব্রাউজারে। যে কোনো একটি ব্রাউজার নিতে পারেন আপনার পছন্দনীয়। আমি বেশিরভাগ কাজ করে থাকি ক্রোম ব্রাউজার দিয়ে। আমি তো ওই হিসাবে আমি আমার মতো করে আমি ক্রোম ব্রাউজারটিকে সিলেক্ট করে নিলাম। তো এখানে গিয়ে লিখতে হবে জন্ম নিবন্ধন যাচাই। এখানে লিখতে পারেন বা এখানেও লিখতে পারেন। আমার এখানে অলরেডি লেখা আছে, যেহেতু আমি এখান থেকে জাস্ট এটাকে ক্লিক করে দিলাম। তো এখানে আসার পর প্রথমত আমাদেরকে যেতে হবে সংশোধন। এখান থেকে খুঁজে বার করবেন যে জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন, জন্ম নিবন্ধন তথ্য সংশোধনের জন্য আবেদন। তো আমি এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর এখানে আপনাকে লিখতে হবে যে জন্ম নিবন্ধন নম্বর। তো জন্ম নিবন্ধন নম্বরের জন্য আমাকে অবশ্যই জন্ম নিবন্ধনটা প্রয়োজন হবে। তো আমি আগে থেকে জন্ম নিবন্ধনটাকে কালেক্ট করে নিই।
এই জন্ম নিবন্ধনটার যে নম্বরটি রয়েছে, এই জন্ম নিবন্ধন নম্বরটি আমার প্রয়োজন হবে। তো আমি এই জন্ম নিবন্ধনটিকে ওপেন করে নিলাম। তো আমি এখান থেকে এখন ব্রাউজারে চলে যাব। এখন আমি জন্ম নিবন্ধন নম্বরটা লিখব। আমি এখানে জন্ম নিবন্ধন নম্বরটা লিখেছি। দেন আমার এখানে লিখতে হবে জন্ম তারিখ। তারপর আমরা অনুসন্ধানে ক্লিক করব। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই জন্ম নিবন্ধন দ্বারা যেটি আইডেন্টিফাই হয়েছে, যে জন্ম নিবন্ধনটি, সেই জন্ম নিবন্ধনটি এখানে শো হয়েছে। তো আমরা এখান থেকে এটাকে নিশ্চিত করুন ক্লিক করব। নিশ্চিত করুনের পর এখানে আপনাকে দেখাচ্ছে যে আপনি অবশ্যই কি সংশোধন করতে চাচ্ছেন। অবশ্যই কনফার্ম, এটাকে আমি সংশোধন করতে চাচ্ছি, তাই আমি এখানে কনফার্মে ক্লিক করব। ক্লিক করার পর আমার যে ভুলগুলো রয়েছে সেই ভুলগুলোকে আমি সংশোধন করব। তার জন্য আমাকে আমার অনলাইন যে ভেরিফিকেশন কপিটি রয়েছে জন্ম নিবন্ধনে, সেই অনলাইন ভেরিফিকেশন কপিটি অবশ্যই আগে ডাউনলোড করে নেবেন এবং পারলে যদি সম্ভব হয় ওটাকে একটু প্রিন্ট আউট করে নেবেন। ওইটা দেখে আপনি ওইটাকে সংশোধন করবেন, জন্ম নিবন্ধনটাকে আর কি সংশোধন করবেন। তো এখানে বাংলাগুলো ঠিক আছে, সেই হিসেবে আমার ইংরেজিগুলোকে সংশোধন করতে হচ্ছে, তাই আমি এখানে ইংরেজির নাম ইংরেজিতে ক্লিক করলাম। তো আমি একে একে করে এখানে লিখে দিব। এখানে সবচেয়ে বেশি ভালো হয় যদি আপনি যে ডকুমেন্টটা দিয়ে আপনি জন্ম নিবন্ধনটাকে সংশোধন করবেন সেই ডকুমেন্টটি হাতে নিয়ে তারপরে কাজ করবেন। আমি এখানে ওনার যার জন্ম নিবন্ধনটাকে সংশোধন করছি তার সার্টিফিকেটটাকে হাতে নিয়ে আমি কাজ করছি। তো ওই সার্টিফিকেট অনুসারে লিখছি। অলরেডি এটাকে লেখা ছিল, তার জন্য আমি এটাকে জাস্ট শর্টকাটে লিখে দিলাম। এটা আসলে কি হচ্ছে, এটা ইংরেজি নামে ভুল ছিল, তার জন্য পূর্বে ছিল না বা ভুল ছিল, তো এখন এখানে ভুল ছিল কোনো অপশন নাই, যেহেতু নাই তার জন্য আমি এখানে পূর্বে ইংরেজি নাম ছিল না দিয়ে দিচ্ছি। কারণ কি আগে যেটা ছিল ওটা ভুলই ছিল, তো ভুল বলতে এলোমেলো ছিল, এক প্রকার ছিলই না বলা যায়। তো ওই হিসাবে আমি এখান থেকে পূর্বে ইংরেজি ছিল না লিখে দিলাম, লিখে এটাতে সিলেক্ট করে দিলাম। দেন আমার আরেকটি ভুল দেখাচ্ছে যে পিতার নাম ভুল, মাতার নাম ভুল। তার জন্য আমরা কি করব, এখানে প্লাস বাটনে ক্লিক করে একটার পর একটা আমরা ডায়লগ বক্স পেয়ে যাব যে 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 জিনিসগুলো আমরা সংশোধন করতে চাচ্ছি। তো এখানে আরও একটা জিনিস নতুন করে সংযোজন হবে যে পিতামাতার কততম সন্তান, এটা আমি এখানে সিলেক্ট করে দিলাম পিতামাতার কততম সন্তান। দেওয়ার পর এটা কি নতুন সংযোজন করা হয়েছে, তো যে এটা যেহেতু নতুন সংযোজন করা হয়েছে, এখানে নতুন তথ্য সংযোজন দিয়ে দিব। তো আমি এখান থেকে নতুন তথ্য সংযোজনে দিয়ে দিচ্ছি, সংযুক্তি নতুন তথ্য হিসেবে আছে এটা, তো এটাকে ওই হিসেবে দিলাম। দেন দিতে হচ্ছে পিতার নাম। পিতার নাম বাংলা ঠিক আছে, যেহেতু আমি ইংরেজিটা নিচ্ছি, শুধুমাত্র ইংরেজিটা করছি। এখানে আমি এটা লিখে দিলাম, এটাও ইংরেজি ভুল ছিল। তারপরে মাতার নাম, মাতার নামে চলে যায়, মাতার নামে ইংরেজিতে ক্লিক করলাম। এখন এখানে মাতার নামটা লিখে দিতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন যে পিতামাতার নাম এবং যার নামগুলো লিখছেন আপনি অবশ্যই চেষ্টা করবেন যে ইংরেজিতে অবশ্যই ক্যাপিটাল লেটার লেখার। হ্যাঁ, আপনি পিতামাতার নামটা ক্যাপিটাল আর স্মল লেটার মিক্স করে লিখতে পারেন, কিন্তু ক্যাপিটাল লেটার লিখলে সর্বজনীনভাবে ব্যবহার করতে সুবিধা হয় এবং দেখবেন যে আপনার নামটা যতই চেষ্টা করেন না কেন ওটা অটোমেটিকলি ক্যাপিটাল লেটার আসবে। তো ঠিক ওইটার সাথে মিল রেখে করতে গেলে আপনি চাইলে পিতামাতার নামগুলো ক্যাপিটাল লেটার লিখতে পারেন। আমার সাজেশন হচ্ছে আপনি ক্যাপিটাল লেটার লিখুন। তো আমি এখানে তার জন্য সবগুলো কিন্তু ক্যাপিটাল লেটার লিখছি। তো আমি এখানে লিখে দিলাম এটাও একই রকম, পূর্বে ইংরেজি নাম ছিল না, দিলাম। দেন আমার এখানে লিখতে হচ্ছে স্থায়ী ঠিকানা। যদি আপনার স্থায়ী ঠিকানা, জন্মস্থানের ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই রকম হয়ে থাকে তাহলে আপনি একই রকম লিখে কপি পেস্ট করেও লিখে দিতে পারেন একবার লিখে, কিন্তু এটাকে ওই রকম টিকমার্ক কোনো প্রসেস নাই, এটাকে আপনাকে প্রতিবার লিখতে হবে। যদি একই রকম হয় তাহলে একই রকম দিবেন, আর যদি আলাদা হয় তাহলে আলাদা আলাদা দিবেন। এখানে যেহেতু একই রকম তাই আমি একই রকম দিচ্ছি। তো বাংলাদেশ সিলেক্ট করলাম, আমরা যেহেতু বাঙালি বা বাংলাদেশে জন্মস্থান ওই হিসাবে আছে, তার জন্য আমরা বাংলাদেশ দিচ্ছি। যার যেটা হবে সেটা দিতে পারেন। কেউ যদি দ্বৈত রাষ্ট্র হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে দ্বৈত রাষ্ট্র দিতে পারেন। এখানে আমি সিলেক্ট করে দিচ্ছি সবগুলো। অবশ্যই খেয়াল রাখবেন যে পোস্ট অফিসের পাশে পোস্ট কোডটা লিখে দিতে পারলে বেশি ভালো।
তো আমি এখানে পোস্ট কোডটা লিখে দিচ্ছি। তো গ্রাম লিখে দিচ্ছি, আপনার গ্রাম বা মহল্লা বা পাড়া যেটা থাকে সেটা লিখে দিবেন। এখানে আমি ইংরেজিটা লিখে দিচ্ছি, এটাও পোস্ট কোড সহ দিচ্ছি। দেন এটা একই রকম দিলাম। এবার দিতে হচ্ছে যে ইংরেজিতে বাড়ির নাম দিবেন। হোল্ডিং নম্বর যদি থাকে অবশ্যই খেয়াল রাখবেন, হোল্ডিং নম্বর যদি থাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, ওইটা দিলে আপনার জন্য ভালো। তো আমি এখানে হোল্ডিং নম্বরটা দিয়ে দিব। এখানে আমি বাংলায় লিখছি। কমা দিয়ে বাড়ির নামটা লিখে দিচ্ছি। ঠিক একই রকমভাবে এখানে ইংরেজিতে লিখে দিতে হবে। তো আমি এটাকে কপি করে এখানে প্লাস করে এখানে ট্রান্সলেট করে নিচ্ছি। আপনি যদি চান আপনার মতো করে লিখতে পারেন। আমি এখানে ট্রান্সলেট করে দিচ্ছি। ট্রান্সলেট করার পর দেখতে পাচ্ছি যে এখানে চলে এসেছে। তো আমি এটাকে ইংরেজিতে এখানে দিয়ে দিব। এখান থেকে কপি করে নিয়ে এখানে বসিয়ে দিচ্ছি। তো এখন আমরা ঠিক একই রকমভাবে এই স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা দুটোটাকে ফিল আপ করে দিব। তো সময় বাঁচানোর জন্য আমি এই সময়টুকুকে স্কিপ করে দিচ্ছি। তো এরপর আমরা এখানে আবেদনকারী তথ্য অ্যাড করব। তো আবেদনকারী তথ্য বলতে এখানে আবেদনটা কে জমা দিবে। যদি পিতামাতা যদি কেউ জমা দেয় তাহলে পিতামাতা সিলেক্ট করে দিতে পারেন, বা যদি দেখা গেল যে পিতামাতা না নিজে জমা হবে তো নিজ হলে নিজ দিয়ে দিবেন। তো এখানে পিতামাতা দিয়ে দিলাম, পিতামাতা যে কোনো একজন জমা দিচ্ছে। তো এটা দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার দিতে হবে। এখানে আপনার একটি মোবাইল নাম্বার দিতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার একটি ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে, কারণ এই ভ্যালিড মোবাইল নম্বরের মধ্যে আপনাকে একটি SMS বা OTP পাঠানো হবে। তো ওই OTPটা আপনাকে আপনার ইউনিয়ন পরিষদ বা কাউন্সিলের অফিসে দিতে হবে, অন্যথা আপনি আপনার জন্ম নিবন্ধনটি ডাউনলোড করতে পারবে না তার জন্য আপনার এই SMS-টা প্রয়োজন হবে। তাই অবশ্যই এই নাম্বারটি একটি ভ্যালিড নম্বর দিবেন। আমি এখানে একটি নম্বর বসিয়ে দিয়েছি। দেন আমাকে সেই ডকুমেন্টটি আমরা প্রথমে যে দেখেছি যে আমি এই জন্ম নিবন্ধনের জন্য যেই অ্যাটাচ ডকুমেন্টটি রেখেছি সার্টিফিকেট, তো আমি এখানে সার্টিফিকেট যেহেতু দিচ্ছি সার্টিফিকেটটাকে আমি এখানে সাবমিট করব। সংযুক্তিতে ক্লিক করলাম। সংযুক্তিতে ক্লিক করার পর আমার ডকুমেন্টটি কোথায় আছে, তো এখানে আমার ডকুমেন্টটি থাকবে ডেস্কটপে, এইখানে আমি রেখেছি। তো এখান থেকে আমি সার্টিফিকেটটাকে ক্লিক করে ওপেন করে দিলাম। দেন এটা এখানে চলে আসছে। তো এটি কি ডকুমেন্ট, এটি হচ্ছে একটি জেসি সার্টিফিকেট ডকুমেন্ট। তার জন্য আমি এখানে জেসি সিলেক্ট করে দিচ্ছি, জেসি স্কুল সার্টিফিকেট সিলেক্ট করে দিলাম। আপনার যদি দেখা গেল যে জেসি স্কুল সার্টিফিকেট না, বা এখানে যেটা আপনি ডকুমেন্ট দিয়েছেন সেটা এখানে সিলেকশনের মধ্যে পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি ইস্যু সম্পর্কিত ফাইল ক্লিক করে দিতে পারেন। যেহেতু এটা আছে আমার এখানে জেসি স্কুল সার্টিফিকেট, তো আমি জেসি স্কুল সার্টিফিকেট ক্লিক করে দিয়েছি। তো দেন এটাকে আপলোড করে দিতে হবে। আমি আপলোড করার জন্য স্টার্টে ক্লিক করলাম। এটা দেখুন অলরেডি আপলোড হয়ে গেছে। আপলোড করার পর আমাকে এখান থেকে পেমেন্ট মেথডে দিতে হবে। তো পেমেন্টের মাধ্যম, তো আমরা সচরাচর বেশিরভাগ ফি আদায় মানে অলরেডি ডাইরেক্টলি গিয়ে আর কি ইউনিয়ন পরিষদ বা উপজেলা ভোটার কার্যালয় উপজেলা অফিসে আর কি এই জমা দিয়ে থাকি, তার জন্য আমরা এটা ক্লিক করে দিই। যদি আপনি শহরাঞ্চল বা ঢাকা সিটির মধ্যে হন তাহলে আপনি চালানের মাধ্যমে দিলে বেশি ভালো হয়। তো এটা দিলেও সমস্যা নেই, এটা দিয়েও আপনি করতে পারবেন। তো আমি বেশিরভাগ এইটার মাধ্যমে করে থাকি, এই অনলাইন চালানটা না দিয়ে। তো এটাতে ক্লিক করে দিলাম। দেন সাবমিটে ক্লিক করলেই আমার ডকুমেন্টটি সাবমিট হয়ে যাবে। তো সাবমিট করার আগে অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি যে ডকুমেন্টগুলো লিখেছেন আসলে এগুলো কি সঠিক আছে কিনা, আপনি ভালো করে যাচাই করে দেখে বুঝে তারপরে সাবমিটে ক্লিক করবেন। দেন আমি এখানে সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে নতুন আবেদন করুন, আর এখানে আবেদনপত্র প্রিন্ট করুন। আপনি আবেদনপত্র প্রিন্ট করুনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে পপ আপ পেজ ওপেন হবে 3টি। এখান থেকে আপনি প্রথমটাকে মিনিমাইজ করে নিলাম, আমি প্রথম দুইটাকে মিনিমাইজ করে নিয়েছি। দেন এটাকে নিলাম। আপনার যদি প্রিন্টার থেকে থাকে তাহলে আপনি সরাসরি প্রিন্ট দিয়ে নিতে পারেন, আর যদি প্রিন্টার না থেকে থাকে তাহলে আপনি এটাকে PDF করে নিতে পারেন। এখানে গিয়ে আপনি সেভ আস PDF-এ ক্লিক করতে পারেন। ক্লিক করে মোর অপশনে গিয়ে A4 করে নেবেন। A4 করার পর এটাকে আপনি যে কোনো একটি আপনার প্রয়োজনীয় বা যেই জায়গাটা রাখলে আপনার জন্য বেটার হয় সেই হিসাবে আপনি এটাকে সেভ করে রাখবেন। দেন এটাকে আপনি প্রিন্ট করে জমা দিতে হবে। তো জমা দেওয়ার আগে অবশ্যই খেয়াল রাখবেন যে এই স্থানে আপনাকে যিনি এই আবেদনটি জমা দিবে তার এখানে একটা সিগনেচার প্রয়োজন হবে। তো এখানে সিগনেচারটা এমন হতে হবে যিনি জমা দিবেন সে তার পরিচয় লিখতে হবে।
যদি আপনার জন্ম নিবন্ধন সংশোধন করে আপনি নিজেই জমা দেন তাহলে নিজ লিখে সিগনেচার করবেন। আপনার পিতা যদি হয় পিতা লিখে সিগনেচার করবে, মাতা হলে মাতা লিখে সিগনেচার করবে। যদি আপনার ভাই বোন হয় তাহলে ভাই লিখে সিগনেচার করে দিলে হবে। ঠিক এই নিয়ম অনুসারে আপনি এটাকে করতে পারেন। তো আমি এটা যিনি জমা দেবে তার জন্য রেখে দিলাম, তিনি কার হাতের মাধ্যমে জমা দেবেন তার ব্যক্তিগত। আমি এটা আপনাদের বোঝানোর জন্য বলে দিলাম। দেন এটাকে আমি সেভ করলাম। সেভ করার জন্য আমি যেই ফোল্ডারে রেখেছিলাম সেই ফোল্ডারে চলে যাই। সেই ফোল্ডারে চলে আসলাম, এখানে এসে আমি এটাকে সেভ করলাম। আমার ফাইলটি সেভ হয়ে গেছে। এগুলো আর প্রয়োজন নাই, তার জন্য আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি, এটাকে মিনিমাইজ করে দিলাম। আমি এখন এই ফাইলটাকে একটু ওপেন করে দেখাই আপনাদের। এই ফাইলটি হলো আমাদের মেইন ফাইল। অবশ্যই এই যে লেখাগুলো রয়েছে এই লেখাগুলোকে আপনি একবার ভালো করে দেখে নেবেন যে আসলে কোথাও ভুল করেছেন কিনা। যদি কোনো ভুল করে থাকেন অবশ্যই আবার আরেকটি আবেদন করে নেবেন, কিন্তু ভুল আবেদন কিন্তু জমা দেবেন না। ভুল আবেদন জমা দিলে আপনি নিজেই বিপদে পড়বেন। তার জন্য বলছি যে এখানে ভুল আবেদন করবেন না, ঠিক আছে? তো এই হলো আজকের আবেদন। আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে বা আমার এই ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন বা কোনোভাবে যদি উপকার এসে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আর যদি এই সকল ধরনের নতুন নতুন টপিক বা নতুন নতুন ভিডিও সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন বা শিখতে চাচ্ছেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমাদের নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো আজকের জন্য এইটুকুই, দেখা হবে আবার কোনো নতুন কোনো ভিডিও নতুন কোনো টিউটোরিয়াল। খোদা হাফেজ।